বিএনপি এই 5ই জানুয়ারি ইলেকশন না করা ভুল হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু বেশ দুর্বল হয়ে পড়েছে, সাংগঠনিক ইন্টারনাল প্রবলেম আছে, কর্মীরা একটু দমে গেছে সব দিক থেকে। তো এটা সরকার যদি আপনার স্পিরিট থাকে, আপনার সরকার যতই কিছু করুক, এরশাদ সাহেবের সময় কম দমিয়ে রেখেছে, নূর হোসেনকে মেরে ফেলা হয়েছে, এরকম অনেক মানুষ শহীদ হয়েছে, ডক্টর মিলন শহীদ হয়েছে, কিন্তু মানুষের মধ্যে উদ্যম ছিল, সম্পৃক্ততা ছিল জনগণের সেই আন্দোলনের সাথে, যেটা আমি ডক্টর আসিফের সাথে এগ্রি করবো এই কথাতে যে মানুষ এই মুহূর্তে কোনো অহিংস রাজনীতি চায় না। তারা দেখেছে একটা ইলেকশন হয়ে গেছে, রাজনীতি মানুষ চায় না। বেগম জিয়া কিন্তু কিশোরগঞ্জে এই অভিযোগ করেছেন, হ্যাঁ অভিযোগ এই করেছেন যে 1/11 সরকার তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15টি মামলা দিয়েছিল এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দিয়েছিল 5টি মামলা। প্রধানমন্ত্রীগুলো সবই প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কিন্তু খালেদা জিয়াকে এখন কিছুদিন পর পরে গিয়ে হাজিরা দিতে হয়। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার এগুলো সব কোর্ট থেকে বের হয়ে এসেছে। কিভাবে একজনের সবগুলি মামলা বের হয়ে আসে আর একজনের কিছুই হয় না, এই বিষয়টি নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা আলোচনা করছিলাম খালেদা জিয়ার গতকালের কিশোরগঞ্জের সমাবেশ নিয়ে। সেখানে তিনি অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15টি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে 5টি মামলা করা হয়েছিল 1/11 সময়, সেই মামলাগুলি চলছে। তিনি বিচার ব্যবস্থা নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন। জনাব নাদিম কাদের, আমি কোর্টের ব্যাপারে আমি বলেছিলাম, আসলে এটা আমাকে কারেক্ট করেছেন, ইটস থ্রু হোম মিনিস্ট্রি কমিটির মাধ্যমে সেগুলো হয়েছে, বাট একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। হ্যাঁ, সো এখন যারা এই কমিটিতে ছিল তারা যদি একটা মার্কিং করে নিয়েছে যে এইভাবে এই অর্থে এগুলো সরানো হবে, এগুলো হবে না, হয়তো তাদের কাছে মনে হয়েছে যে এই কেসগুলো পার্সিউ করা যেতে পারে। দি অরফানেজ ট্রাস্ট ইজ এ ভেরি মানে সেন্সিটিভ ইয়ে, যে অরফানেজদের টাকা নিয়ে আপনি কোথায় গেলেন, তো এরকম কিছু ব্যাপার আছে। এর মধ্যে যে পলিটিক্স নেই আমি সেটাও বলবো না, এটি এভরিওয়্যার ইটস আ পলিটিক্যাল গেম, উই লিভ ইন আ পলিটিক্যাল সোসাইটি। সো যেখানে দুটি বড় দল রাজনীতি করে সেখানে কোনো কিছু পলিটিক্স থাকবে না সেটাই বলবো না, অথচ সেখানেও পলিটিক্স আছে। তারপরে কেসের মেরিট হিসাবে বুঝতে হবে যে কেন অন্যগুলো ছিল না আর কেন এগুলো থেকে গেছে। জনাব আসিফ নজরুল, আমি একটু নাদিম ভাইকে প্রশ্ন করি, আপনার কি মনে হয় যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল ওগুলো মেরিট ছিল না, আর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো মেরিট আছে? আমি তো আর সেই কমিটিতে ছিলাম না। আপনার কাছে কি মনে হয় এই কমিটিগুলো নিরপেক্ষভাবে ফাংশন করে পলিটিক্যাল গভর্নমেন্টের সময়? নট অলওয়েজ, করতেও পারে নাও করতে পারে, সেটা তো প্রশ্ন থাকতেই পারে, বাট আমি আপনাকে সেই প্রশ্নটা, এটা হচ্ছে যেটা রিয়েলিটি, সেটা কমিটি হয়েছিল না। রিয়েলিটি হচ্ছে আমাদের পরে বলিনি আমি যে বেগম খালেদা জিয়ার গভর্নমেন্ট ছিল ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট, তাদের যে কর্মকাণ্ডগুলো ঘটেছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত, সেগুলো তো much serious than what had happened during 96 to 2000 year. So এই জন্য আমার মনে হয় যে ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট যে কর্মগুলো করে গেছে, ক্রাইমগুলো করে গেছে, সেগুলো প্রাধান্য পাবে। এবং এই ক্রাইমগুলো আপনিও যদি অ্যানালাইসিস করে দেখেন যে যেই সব ঘটনাগুলো ঘটেছে, যে হাওয়া ভবন বলেন, বিভিন্ন ঘটনা বলেন, সেগুলো কিন্তু সবই দুঃখজনক এবং কেউ এক্সপেক্ট করেনি যে বাংলাদেশে গণতন্ত্র আসার পরে আবার সেকেন্ড টাইম বিএনপি এসে এই ধরনের একটা সিস্টেম হবে। আমি ওনার সাথে একমত, কিন্তু ওনার বক্তব্যটা মানে অর্ধেক বক্তব্য। বিএনপির কাছে আশা করে নাই মানুষ দুর্নীতি করবে, আওয়ামী লীগের কাছেও আশা করে নাই। আর নাদিম ভাই যেটা বললো যে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা বেশি হয়, কিন্তু ওনার কথার বিরুদ্ধে একটা স্ববিরোধিতা আছে। কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশি মামলা করেছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে কম মামলা করেছিল। এবং কেয়ারটেকার গভর্নমেন্ট যখন চলে যায় তখন আমরা দেখেছি কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর শেখ হাসিনা ওই গভর্নমেন্টকে কংগ্রেচুলেট করেছিল এবং শপথ গ্রহণের দিন সবাই গিয়েছিল এবং অনেকবার বলার চেষ্টা করেছেন কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে আমাদের আন্দোলনের ফসল। আন্দোলনের ফসল হিসেবে যারা আসছে তারা অনেক আগের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15টা মামলা দিয়েছে। আর ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী যাদের সাথে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রচন্ড খারাপ সম্পর্ক, এখন গালাগালি সম্পর্ক আর কি, তার বিরুদ্ধে 5টা মামলা দিয়েছিল। এখন আপনি আমাকে বলেন, ওই কেয়ারটেকার গভর্নমেন্টকে কিন্তু শুধুমাত্র বেগম জিয়াই গালাগালি করেন তা না, প্রধানমন্ত্রী অনেক সময় কটু কথা বলেন। আপনি যখন গভর্নমেন্ট এসেছিল, মানে যখন বেগম জিয়া ক্ষমতায় ছিলেন তখন কিন্তু উনি এদেরকে অ্যাপয়েন্ট করেছিল, সে আর্মি চিফ বলেন আর যাদেরকেই বলেন, সবাই কিন্তু ওনারই অ্যাপয়েন্টেড লোক ছিল। তারা যে বায়াস হবে এটা বলা আমার মনে হয় না, তারা বায়াস হবে আমি বলিনি। আমি বললাম ওনারা যখন এসছে
বিএনপি ওনাদেরকে অভিনন্দন জানায়নি, কংগ্রেচুলেট করেনি। আওয়ামী লীগ অভিনন্দন জানিয়েছে, কংগ্রেচুলেট করেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছে, বলেছে ওনারা যাই বিএনপি করবে তো এটা আসলে বৈধতা তখন দেওয়া হবে। অভিনন্দন জানানোর কোনো কারণ ছিল না, কারণ তারা তো এরকম একটা সরকার সেটাই চায় তো নাই। আমি বলছি, হ্যাঁ। সেটাই তো তারা তো বললাম। ইয়াসুদ্দিনের আন্ডারে এই যে আপনি যে election করার বললেন চেয়েছিল। যে তারা এই ধরনের সরকার চায়নি, এটাই তো আমি বললাম। তো বিএনপি ন্যাচারাল এনিমি ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, বিকজ তারা একটা ভুয়া ইলেকশন করতে চেয়েছিল ইয়াজুদ্দিনের মাধ্যমে, ফলে তাদের ন্যাচারাল এনিমি ছিল। তো ন্যাচারাল এনিমি দিয়ে সে খালেদা জিয়ার বিরুদ্ধে 5টা মামলা দিয়েছিল ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট, আর ন্যাচারাল অ্যালাই যে শেখ হাসিনা তার বিরুদ্ধে 15টা মামলা দিয়েছিল। তো ওই মামলার মেরিট কিভাবে না থাকে আর খালেদা জিয়ার মামলার মেরিট কিভাবে থাকে এটা আমি বুঝতে অক্ষম। না, বেগম জিয়া কিন্তু এটাও বলেছেন যে বিচারকদের নির্ভয়ে রায় দিতে বলেছেন। ভয়টা কোথায় দেখা যাচ্ছে? ইজ ইট ভিজিবল? দেখেন কোনো ভয় জনাব আসিফ নজরুল? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি ভয় দেখেন নাকি? আপনি তো সাংবাদিকতা করেন, আপনি কি মনে করেন বাংলাদেশে এই পলিটিক্যাল, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি আমলে বিচারকদের নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ আছে আপনি মনে করেন? না, আমি কি মনে করি সেটা তো আপনি মনে করেন না, কিনা, আপনি আপনারা দুজন আপনি মনে করেন আপনি কিনা। হ্যাঁ, তাহলে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই, ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে, এত সময় নাই তো। কিছুদিন আগে একজন জাজ, একটা মহিলা জাজ, আমার এক্স স্টুডেন্ট, সে একটা মামলা র্যাবের বিরুদ্ধে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ দেওয়ার 24 ঘন্টার মধ্যে তার অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা জব্দ করা হয়। ঠিক আছে, বছর 3-4 আগে ঢাকা জেলা জাজ হিসাবে এমন একজন জাজকে নিয়োগ দেওয়া হয়, 200 জন সিনিয়র জাজকে, আমি কারেক্ট করি 200 বা 100, 17 নাম্বারটা ছিল। বাংলাদেশের ইতিহাসে আনপ্রেসিডেন্টের ঘটনা, 100 জনকে ডিঙিয়ে ঢাকার জেলা জজ করা হয়েছে। এবং এই ধরনের আরও কিছু কিছু ঘটনা আছে। উচ্চ আদালতে যদি আপনি দেখেন, যেই বিচারক ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানে রুল ইস্যু করতে রাজি হয় নাই, ডক্টর কামাল হোসেন এসে বেরিয়ে বলেছে আমার সাংবিধানিক আইন নতুন করে শিখতে হবে, এই ধরনের রায় কীভাবে হতে পারে, উনি 44 জনকে ডিঙিয়ে অ্যাপিলেট ডিভিশনে প্রমোশন পেয়েছিলেন। আপনি আমাকে যদি টাইম দেন আমি আপনাকে 50-60টা এক্সাম্পল দিতে পারবো। এই সিমটমগুলো আসলে আমি একটা জিনিস বলি, এটা কিন্তু বিএনপি আমলে হয়েছে, বারবার আমি কারেক্ট করে হ্যাঁ, নিই। সেটাই বলছি যে এটা এটা হচ্ছে। কিন্তু আমি যতগুলা খারাপ কাজ আওয়ামী লীগের বলছি, প্রত্যেকটা কাজ বিএনপিও করেছে। বিএনপি যখন করেছে বিএনপি সমালোচনা আমরা করেছি, আওয়ামী লীগ এখন করেছে, আওয়ামী লীগ যখন এই ধরনের কাজ করে আমাদের ইকুয়ালি সমালোচনা করা উচিত। দুইটাই। জুডিশিয়াল সিস্টেমটা শুড বি প্রিজার্ভড, শুড বি রেসপেক্টেড, এটাই আমি মনে করি। এটা যে রেজিমই থাকুক তারা কিন্তু সবসময় ইউজ হয়ে এসছে। কিন্তু আমরা যারা সাংবাদিক করি বা আমরা যারা সিভিল সোসাইটির মেম্বার, আমাদের ওই দিকটা আমাদের সবসময় রাখতে হবে যে জুডিশিয়াল সিস্টেমটা যেন সেই প্রোটেক্টেড থাকে এবং তাদের সেই ইন্ডিপেন্ডেন্সটা থাকে। তো জুডিশিয়াল আপনার বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের পুনর্গঠন, অনেক কিছু কিন্তু হয়ে গেল, সেগুলো ফলাফল কোথায়? আমি আপনাকে অন্য একটা এক্সাম্পল বলি, একটা ঘটনা বলি, আপনার কাছে ভালো লাগবে। আপনার নিশ্চয়ই নুরুল ইসলামের কথা মনে আছে, বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের প্রধান ছিলেন। জি। উনি আজকে প্রথম আলো অফিসে এসেছিলেন, আমরা সবাই গিয়েছিলাম আর কি। উনি তো খুবই জ্ঞানী মানুষ। উনি ঢাকা ইউনিভার্সিটির অনেক টিচার এবং অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে বসেছিলেন জাস্ট একটা এক্সচেঞ্জের জন্য। ওখানে উনি একটা অসাধারণ তথ্য দিলেন। উনি বললেন যে ইংল্যান্ডে এবং ওয়েস্টে, আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সার্বজনীন ভোটাধিকার আসার বহু আগে, বিশেষ করে ইংল্যান্ডের কথা উনি বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং বিচার বিভাগ স্বাধীন ছিল দেখেই গণতন্ত্রের সুফল মানুষ পেয়েছিল। এত ইম্পর্টেন্ট আপনার ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা আমরা বলি, সেখানে সার্বজনীন মানবাধিকার, সার্বজনীন ভোটাধিকার দেওয়ারও 100 বছর আগে বিচার বিভাগের স্বাধীনতা এস্টাবলিশ করা হয়েছিল। তো এটা একটা অনেক বড় সুশাসন এবং গণতন্ত্রের মানদণ্ড। এখানে আপনি যে বললেন আমরা বিচার বিভাগের স্বাধীনতা পেয়েছি নাকি, আমি বলবো আমরা বিচার বিভাগের স্বাধীনতা পাই নাই। আচ্ছা, বিচার বিভাগ নিয়ে আমরা কথা না বলি বেশি, কখনো আবার অবমাননা হয়ে যায়, বলা মুশকিল। বেগম জিয়ার আরেকটি বক্তব্য কিন্তু খুব কি বলবো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তিনি বলেছেন যে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, এই 3 লীগ মিলে দেশের ভিতর সন্ত্রাস করছে। জনাব নাদিম কাদের, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, এটা পুরোপুরি ডিনাই আমি করার কোনো স্কোপ নেই। প্রত্যেকদিনই পত্রিকায় কিছু না কিছু রিপোর্ট আসছে। আমি নিজে লিখেছি কলম এটা নিয়ে, যে যদি আমাদের রুলিং পার্টির তারা যদি নেক্সট ইলেকশনে জিততে চায়, তারা যদি দেশের মানুষের ভালোবাসা চায়, তাহলে এই যে লীগ যারা করছে, যারা লীগের নামে করছে, তাদেরকে রেস্ট্রেন করতে হবে, তা না হলে সরকারের জন্য খারাপ হবে। এটা কিন্তু আমি লিখেছি অলরেডি। সো এখানে দ্বিমত করার কোনো কারণ নেই। বরঞ্চ আমার মনে হয় যে বেগম জিয়া যেটা বলেছে এইটুকু ভালো উপদেশ হিসাবে গভর্নমেন্ট নিতে পারে, এবং নিলে তার যখন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা ছিলেন, ছাত্র দলের কাণ্ডকীর্তি এগুলো আমরা পত্রিকায় দেখেছি, আমরা ক্রিটিসাইজ করেছি। কিন্তু এবার এখানে একটা জিনিস হলো যে হয়তো দুটো ছাত্রলীগ বা দুটো ছাত্র দলের খারাপ হতে পারে, সবাই খারাপ না, কিন্তু সেই খারাপদের পিছনে কিন্তু
যারা পলিটিক্স করে না, খালি সুবিধা নেয় এসব বিক্রি করে লেবেল লাগিয়ে লাগে, তারাই কিন্তু দুর্ঘটনাগুলো বেশি গড়ায়। আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই কিন্তু ছাত্র সংগঠনগুলো দুইটাতে কিন্তু এখন ব্যাপক দ্বন্দ্ব চলছে। আপনি দেখেছেন গত কিছুদিন ধরে ছাত্র দল ব্যাপক বিক্ষোভ করছে, বিক্ষুব্ধ তারা, সংক্ষুব্ধ। এবং আমরা দেখেছি চট্টগ্রামে গতকাল প্রধানমন্ত্রী গেলেন, সেখানে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অবস্থা নিয়ে, তাদের যে কর্মকাণ্ড নিয়ে, তাদের দ্বন্দ্ব নিয়ে প্রধানমন্ত্রীও কিন্তু নাখোশ হয়েছেন এবং তিনি কিন্তু খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন। কি এই ছাত্র সংগঠনগুলোকে কিভাবে আসলে দলের বাইরে থেকে আনার কি আর কোনোদিন কোনো সুযোগ হবে? আপনারা যদি মানে বিচ্ছিন্ন, আমি বলবো, আমি ছাত্র সংগঠনকে দোষ দিব না, এমনকি ছাত্রলীগে যারা মারামারি করে তাদেরও দোষ দিব না। ওরা তো ফুট সোলজার, এরা হচ্ছে ফুট সোলজার, একদম মাঠে থাকা সৈনিক। এখন একটা রাষ্ট্রযন্ত্র, আমি এগেইন বলে নেই, আওয়ামী লীগ আমল, বিএনপি আমল সিমিলার ফিচার। একটা রাষ্ট্রযন্ত্রে ক্ষমতায় থাকার মানে যদি হয় লুটপাট করা, ব্যাংক লুট করা, ব্যবসা লুট করা, চাকরি লুট করা, সুবিধা লুট করা, দলীয়করণ করা, দুর্নীতি করা, সন্ত্রাস করা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা, এগেইন আওয়ামী লীগ বিএনপি দুটা দলই যে এই ক্ষমতা কেন্দ্রে আছে, এই ক্ষমতাটা যার আছে, রাজপথে যেন বিক্ষোভ না হয়, রাজপথে